রাজবাড়ির তরুণ উদ্যোক্তা তপু যেন বাস্তবের এক অনুপ্রেরণার গল্প। অষ্টম শ্রেণীর পর অভাবের তাড়নায় লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হওয়া এই যুবক আজ একজন সফল উদ্যোক্তা। তার এই সাফল্যের যাত্রা শুরু হয়েছিল মায়ের দেওয়া ভালোবাসার স্বরূপ 500 টাকা থেকে, যা তাকে পরিশ্রম ও সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। সফলতার শুরু আমার 500 টাকা দিয়েই। 500 টাকা দিয়ে বাদাম, ভুট এরকম ধরনের ভাইজে নিয়ে আমি একটা দোকান ভাড়া নিছিলাম। ভাড়া নেওয়ার পরে সেই দোকান থেকে আমি মুরগির ব্যবসা করি। মুরগির ব্যবসার থেকে তারপরে আপনার মনে করেন ফুলের ব্যবসা করি। দেখি বালিয়াকান্দিতে ফুল নাই, তারপরে আপনার ফুলের ব্যবসায় চলে আসি। এই ফুলের ব্যবসা এখন আমার আছে, বালিয়াকান্দি কসমেটিকের দোকান আছে, মধুখালীতে একটা ফুল সহ কসমেটিক আছে, আর অন্যান্য জায়গা 2-1টা দোকান আছে, ভাড়া দেওয়া আছে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামের তরুণ উদ্যোক্তা জাহিদ হাসান তপু অভাবের কারণে তিনি বেশি দূর লেখাপড়া করতে পারেননি। পরে মায়ের কাছ থেকে মাত্র 500 টাকা নিয়ে শুরু করেন ব্যবসা। এখন তিনি একাধিক ব্যবসা প্রতিষ্ঠান, ছাগল ও মাছের খামারের পাশাপাশি করেছেন বাণিজ্যিকভাবে ফুলের চাষ। আমি 2018 সাল থেকে ফুলের সাথে জড়িত, ফুল চাষের সাথে জড়িত। আপনার গদখালের থেকে আপনার বীজ নিয়ে এসে আমি শুরু করি। এখন আমার ফুলের চাষ আছে আপনার 100% উপরে। রাজবাড়ী জেলায় ব্যাপক আকারে চাষ হয় পেঁয়াজ, রসুন, পাট ও মশলা জাতীয় ফসলের, কিন্তু বাণিজ্যিক ভিত্তিতে তেমন কেউ ফুল চাষ করেন না। ঠিক এমন সময়ে বাণিজ্যিকভাবে ফুল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন জাহিদ হাসান তপু। তার এই সফলতা দেখে এখন অনেক যুবক ফুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আমি মূলত আমার মূল পেশা মাছ চাষ। আমি মাছ চাষ করি। তো মাছ চাষের পাশাপাশি তপু ভাইকে দেখে ফুলের ভিতরে নিজেকে নিয়োজিত করতে চাচ্ছি। আমি মাঝে মাঝেই আসি, আপনার ফুল কোন সিজনে ফোটে বা কোন সিজনে ব্যবসাটা ভালো হয়, এই জন্য মাঝে মাঝে তপু ভাইয়ের কাছ থেকে এসে আমি পরামর্শ নিচ্ছি। আমি পাংশা থেকে বালিয়াকান্দির এখানে এসেছি ফুল দেখতে। মূলত আমি একটা ভিডিওর মাধ্যমে এই জায়গার খোঁজ পাই যে তপু ভাই নামে একজন নাকি ফুলের চাষ করতেছে, খুব সুন্দর। সেই খোঁজ পেয়ে আমি যেহেতু আমি কন্টেন্ট বানাই, পাশাপাশি ভ্রমণ পিপাসু একজন মানুষ, বিভিন্ন জায়গায় ঘুরতে ভালো লাগে। আমার ড্রোন দিয়ে আমি সেই প্রকৃতির দৃশ্যগুলো তুলে ধরি সবার সামনে। তো সেই দৃশ্য দেখতে এখানে এসেছে। আমার আশা এখানে ব্যর্থতা হয়, এখানে আসা বৃথা হয়নি, কারণ আমি আসার পরে এই জায়গাটা দেখে আমার চোখটা জুড়াই গেছে, কারণ এত সুন্দর সুন্দর ফুল সামনে থেকে আমি কখনো এইভাবে দেখি নাই। যার জন্য রাজবাড়ী জেলার মধ্যে এটা একটা দৃষ্টান্ত জায়গা, অবশ্যই আপনারা আসতে পারেন। বালিয়াকান্দি উপজেলা পরিষদ গেটের পাশে একটি ঘর ভাড়া নিয়ে খেলনা ও কসমেটিক্স দোকানের পাশাপাশি ফুলের ব্যবসা শুরু করেন তপু। কিন্তু যশোরের গদখালি থেকে ফুল আনতে খরচ বেশি পড়ত, এতে লাভ কম হচ্ছিল। তাই নিজেই 2018 সালে ফুল চাষ করার সিদ্ধান্ত নেন, কিন্তু তার বাবা রাজি হননি। এরপরও দমে যাননি তপু। প্রথমবারের মতো 22% জমি লিজ নিয়ে 32,000 টাকা খরচ করে গাঁদা, রজনীগন্ধা সহ বিভিন্ন ফুলের চাষ করেন। এতে প্রথম বছরেই সফলতা পান। ফলে এবছরও তিনি 150% জমিতে করেছেন এই লাভজনক ফুল চাষ, যা বালিয়াকান্দির চাহিদা মিটিয়ে রাজবাড়ী, ফরিদপুর, মধুখালী সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছেন। পাশাপাশি গড়ে তুলেছেন ফুলের নার্সারি। এখান থেকেও তার একটি বড় অঙ্কের টাকা আয় হচ্ছে। সরজমিনে তপুর ফুলের বাগানে গিয়ে দেখা যায় আদরের ভাতিজি সহ আরো কয়েকজন সহকারী মিলে ফুল সংগ্রহ করছেন। নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি তপু এখন কাজ করছেন এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে। তার মধ্যে বিদেশে গিয়ে 4-5 লাখ টাকা খরচ না করে দেশে 1-1.5 লাখ টাকা বিনিয়োগ করে লাভজনক ব্যবসা করা সম্ভব। তপুর এই ফুল বাগান পরিদর্শনে আসা বালিয়াকান্দি উপসহকারী কৃষি কর্মকর্তা সুজিত দাস বলেন, আমাদের একটা প্রকল্প আছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প। এর হয়তো একটা প্রদর্শনী আছে ফুল চাষ। আমাদের জাহিদ হাসান তপু একজন ব্যতিক্রমধর্মী চাষি। তিনি আমাদের এই প্রদর্শনীর আওতায় 50 শতক জমির পাশাপাশি তিনি তার বাড়তি আরও জমিতে এই ফুলের চাষাবাদটা করেছেন, যেটা আমাদের বালিয়াকান্দিতে একদমই নতুন। এর আগে কখনো হয় নাই এরকম চাষাবাদ। তবে ওনার দেখা দেখি আরও মানুষ উদ্বুদ্ধ হয়ে এই ফুল চাষের প্রতি আরও আগ্রহী হচ্ছে, যে আরও তারা ফুল চাষ করবে আর কি। তবে আমরা এখানে তার ফুল চাষাবাদে প্রতিনিয়ত এসে পরামর্শ দেই, তাকে সাহায্য সহযোগিতা করি।
যে কিভাবে কি করতে হবে, কখন কি ট্রিটমেন্ট দিতে হবে, কোথাও কোনো রোগ আছে কি না সেটা সম্পর্কে তাকে অবগত করি এবং সে আমাদের কথা মতো কাজ করে। তপুর এই গল্প নিছক একটি সাফল্যের গল্প নয়, এটি মায়ের দোয়া, ভালোবাসা, কঠোর পরিশ্রম এবং দৃঢ় মানসিকতার এক অনন্য দৃষ্টান্ত।